আমি নিজেই শুনলাম আমার অনেক স্টুডেন্ট জিজ্ঞেস করতে, ভাইয়া প্রশ্ন কঠিন হবে, এবার কি অনুশীলনী থেকে দিবে না? আরে বোকা ছেলে, বিগত 5 বছর ধরে অনুশীলনী থেকে প্রশ্ন আসতেছে ফিজিক্স এবং কেমিস্ট্রির ক্ষেত্রে প্রায় 80% আপ। ফিজিক্স এবং কেমিস্ট্রির ক্ষেত্রে 80% আপ, একদম প্রুভেন সত্য। কিছু কিছু ক্ষেত্রে 90% 95% আপও হইতেছে। তাহলে এই বছর ধরো সে টু সে প্রশ্ন কঠিন করলো, তাও তো 70-75% থাকবে কমন। তাও যদি কম হয় 60% হলে তো থাকবে। আর বাবা, অনুশীলনী থেকে ডিরেক্ট প্রশ্ন কমন পাওয়া সেটা কত বড় সৌভাগ্যের ব্যাপার তুমি পরীক্ষার হলে সেটাকে তুমি বুঝবা। কারণ ডিরেক্ট কমন পেলে তুমি ডিরেক্ট ঠাস দাগায় দিয়ে আসতে পারবা, তোমার এত চিন্তা করা লাগবে না। তাহলে অবশ্যই অনুশীলনী সলভিংয়ের যে প্র্যাকটিসটা, এটা কমাইও না। বরং যারা এতদিন ধরে অনুশীলনী ভালোভাবে সলভ করো নাই, কোনো কারণে কোনো প্রপাগান্ডায় বিশ্বাস করে বা কারো কথা না শুনে বা প্রপার গাইডলাইন না পেয়ে, তোমরা এখন থেকে অনুশীলনী সলভ করো। পারলে তোমাদের অনুশীলনী সলভে ইজি করার জন্য আমাদের একটা কোর্সও আছে, মাস্টারিং অনুশীলনী কোর্স। সো এই কোর্সে গিয়ে তুমি না হয় ক্লাস করে তোমার অনুশীলনী প্রবলেমগুলো সলভ করো। কারণ যে মাথায় রাখবা, যেখান থেকে আগেও প্রশ্ন হয়েছে এই প্যাটার্নে প্রশ্ন হওয়ার সম্ভাবনাটা বেশি, প্যাটার্ন ব্রেক করার সম্ভাবনা সবসময় কম থাকে। তুমি কমের দিকে কেন যাবা? ঠিক আছে। আর যদি প্যাটার্ন ব্রেক করে প্রশ্ন করো অনুশীলনীর বাইরে, আরে বাবা, ইনডিরেক্ট কমন তো পড়বেই অনুশীলনী থেকে। কারণ অনুশীলনীতে যেই টাইপের ম্যাথ দেওয়া বা যেই টাইপের মানে প্রশ্নগুলো দেওয়া, যেই এরিয়া থেকে প্রশ্নগুলো দেওয়া, ঠিক আছে, ওই এরিয়া থেকেই তো প্রশ্ন করে অ্যাকচুয়ালি। সো ঘুরাই প্রশ্ন হবে হয়তো, কিন্তু অনুশীলনী থেকে ইনডিরেক্ট হলে তো কমন পড়বে। অনুশীলনী ভালো করে সলভ করলে কোনোদিনও লসে থাকবে না, এটা আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি।